এই পৃথিবী আমাদের কাছে অনেক কিছু হতে চলেছে। হয় এখনই বা সেটা কিছুদিন পরেও হোক। মানে আমরা এই পৃথিবীর মধ্যেই নিমজ্জিত হয়ে যাচ্ছি। আমরা এই ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের মধ্যেই নিমজ্জিত হয়ে যাচ্ছি। গেটিং অ্যান্ড স্পেন্ডিং, অর্জন করছি, খরচা করছি, উই লে ওয়েস্ট আওয়ার পাওয়ার্স, আমরা আমাদের শক্তির ক্ষতি করছি। মানে আমরা অর্জন করছি, নষ্ট করছি। আম আমরা এটা নিয়ে ভাবছি না। লিটল উই সি ইন নেচার দ্যাট ইজ আওয়ার্স, আমরা এই প্রকৃতি সম্বন্ধে কম ভাবছি। উই হ্যাভ গিভেন আওয়ার হার্টস অ্যাওয়ে এ সর্ডিড বোন, আমরা আমাদের হৃদয়কে এটার মধ্যে দিয়ে ছেড়ে দিয়েছি এবং আহ, এটাকে আমরা একটা ব্লেসিংস ভাবছি, যেটা কিন্তু সত্যি সত্যি তাই নয়, বরঞ্চ এটা একটা উম, অভিশাপ হিসেবেই আসছে। দিস সি দ্যাট বেয়ার্স হার bosom টু দি মুন, দ্যাট দি উইন্ডস দ্যাট উইল বি হাউলিং অ্যাট অল আওয়ার্স অ্যান্ড আর আপ গেদার নাও লাইক স্লিপিং ফ্লাওয়ার। এই যে সমুদ্র, যে কিনা তার মনকে, হৃদয়কে খুলে দিয়েছে, তার বুককে খুলে দিয়েছে, এ, হৃদয়কে দিয়ে দিয়েছে চাঁদের কাছে। আহ, এবং দি উইন্ডস দ্যাট উইল বি হাউলিং অ্যাট অল আওয়ার্স, এবং এই যে এই বাতাস যেটা সবসময় ঝড়ের মতো বয়ে চলে, আর অ্যান্ড আর আপ গ্যাদার নাও লাইক স্লিপিং ফ্লাওয়ার্স, এখন এই মুহূর্তে তারা সবাই শান্ত ফুলের মতো ঘুমিয়ে রয়েছে। ফর দিস, ঘুমন্ত ফুলের মতন শান্ত। ফর এভরিথিং উই আর আউট অফ টিউন, কিন্তু সে সমুদ্র হোক বা বাতাসই হোক বা প্রকৃতির এই এত সুন্দর বিউটিফুল ফেনোমেনাই হোক, এই সবের সঙ্গে আমরা এই মুহূর্তে আর ফিট নয়। মানে আমরা এটার বাইরে বেরিয়ে যাচ্ছি। ইট মুভস আস নট, আমাদেরকে এটা কিছুই মনে করাচ্ছে না, আমাদেরকে প্রকৃতি কিছুই মনে করাচ্ছে না। আমরা এতটাই ম্যাটেরিয়ালিস্টিক হয়ে যাচ্ছি এবং এতটাই আমরা ইন্ডাস্ট্রিয়ালিজমে মন দিয়ে দিয়েছি যে আমরা এই জায়গা থেকে ঠিক বেরিয়ে চলে আসছি। গ্রেট গড, এখানে গডকে সম্বোধন করছে। আই উড রেদার বি এ প্যাগান সার্কেলড ক্রিয়েটার, আমি তার থেকে বরঞ্চ যদি প্যাগান হতাম, তারা হয়তো একটুকু পুরাতন মানুষ ছিল, তারা একটুকু হয়তো বর্তমান ফ্যাশনের সঙ্গে বাইরে হলেও তাও তারা ভালো ছিল এরকম। সো মাইট আই স্ট্যান্ডিং অন দিস প্লেজেন্টলি, মানে তাহলে আমার মোটামুটি এই পৃথিবীতে থাকা, এই তৃণভূমিতে, এই নেচারের মধ্যে দাঁড়িয়ে থাকাটাও আমাকে ঠিকঠাক মনে হতো আর কি, যদি আমি প্যাগান হতাম। তারপরে চলে যাচ্ছি, হ্যাভ গ্লিমসেস দ্যাট উড হ্যাভ গ্লিমসেস দ্যাট উড মেক মি লেস ফরলন, আমি যদি পেগান হতাম। পেগান মানে যারা আগেকার দিনে, যারা খ্রিস্টিয়ানিটির আগে যখন ছিল, বা যারা একটু প্রকৃতির পূজা করতো, তাদেরকে বলা হয়েছে আর কি হ্যাভ গ্লিমসেস দ্যাট উড মেক মি লেস, তাহলে যদি পেগান হতাম, তাহলেও হয়তো আমার মধ্যে কিছুটা এরকম দৃষ্টি পড়ে থাকতো, যেটার মধ্যে আমাকে মনে হতো যে আমি এখনো একাকী নই। হ্যাভ সাইট অফ পোর্টিয়াস রাইজিং ফ্রম দ্য সি, এখানে একটা গ্রিক গডের কথা বলা হয়েছে, সমুদ্রের গড। যে তাহলে আমি হয়তো সমুদ্র থেকে পটিয়াসে উঠা দেখতে পেতাম। অর হেয়ার দি ট্রিটন ব্লো হিজ রিড হর্ন, এবং তার আওয়াজ, ট্রিটনের আওয়াজ হয়তো আমি শুনতে পেতাম। খুবই একটা সহজ কবিতা। ওয়ার্ডসওয়ার্থের খুব কমন ফিলোসফির যে রিফ্লেকশন আমরা দেখতে পাই, সেই রকমই একটা সিম্পল কবিতা। সিম্পলিসিটি তো ওয়ার্ডসওয়ার্থের কবিতার একটা ক্যারেক্টারিস্টিকের মধ্যে ছিল। তো এবারে এর মধ্যে যে ন্যাচারাল যে কানেকশন যেটা আছে, প্রকৃতির প্রতি যে কানেকশন, সেটা যেমন আরও যেসব বড় বড় কবিতা আছে সেগুলোতে আর একটু জটিলভাবে দেখা যায়। টিনটান অ্যাবে আছে, তারপরে ওড ইমর্টালিটি ওড, লিজ গ্যাদারিং। তো এইগুলোর থেকে একটুকু সনেটগুলো একটুকু ইজি। তো আমাদের এটা বুঝতে খুব অসুবিধা হবে না, খালি কিছু মানে আছে দেখে নিতে হবে। আর আরেকটুকু বেটার ওয়েতে পড়তে গেলে আরেকটু ঘাটাঘাটি করতে হবে। আমি খুব সারফেস লেভেল থেকে দেখিয়ে দিলাম। আর এটা তো সনেটটা 14 লাইনের সনেটটা 6-8-এ ভাগ করা, 8-6-এ ভাগ করা আছে। প্রথম 8 লাইন তো বোঝা খুব সহজ। এ বি বি এ আছে, তারপরে আবার এ বি বি এ আছে, তারপরে সি ডি সি আছে, তারপরে আছে ই, আবার সিটা ফিরে আসছে। না, সিডি, বি হলো সি, ডি, সি, ডিটা ফিরে আসছে আবার। আউট ওয়ানের ডিটা ফিরে আসছে ফরলনে, তাহলে ডি, আবার লি এর সিটা ফিরে আসছে সিতে, তাহলে আবার ডি সি ডি আসছে। তাহলে এই ছটাকে কম্বাইন করলে হবে সিডি 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 আসবে।
কিন্তু আমরা এটাকে সিডিসি, ডিসিডিও বলতে পারি। এটা একটু পেত্রাগ্রাম সনেটের একটু আলাদা ফর্মের মধ্যে আছে, কিন্তু ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটা একটু তোমরা পড়ে নেবে। আর বারবার বলছি আমি, আরেকটু ঘাঁটাঘাঁটি করতে হলে আরেকটু ভালোভাবে পড়তে হবে। আর যারা ভিডিও দেখছো, বা হয়তো আমি অত ভালো করে এখন ভিডিও বানাতে পারছি না, আমি টেকনিক্যালি অতটা সাউন্ড নয়, তো তারা একটু সাবস্ক্রাইব করে দেবে আর কি, মানে যদি তাহলে আমি একটু এন্থু পাবো আর কি কাজটা করতে।